হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, তোমরা দেখছো রিয়া রান্নাঘর। আজকের এই চিকেনের রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। আচ্ছা, নামটা বরঞ্চ তোমরাই ঠিক করো, আমি বরং রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ বাটা, তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। পুরোটা দেবো না, সামান্য একটু দেবো। আর চিকেনটা আমি এখানে প্রায় 2 কিলো নিয়েছি, আর চিকেনের পিসটা প্রায় ওই 150 বা 180 গ্রাম এরকম হবে। এরপরে হচ্ছে আমি হোমমেড একটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা সামান্য, মানে ঝাল অনুযায়ী দেবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না, এটা নর্মালি লাল লঙ্কার গুঁড়ো। তারপর এখানে আমি দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপের বদলে তোমরা কিন্তু টমেটোর পেস্ট দিতে পারো, তবে এই টমেটো কেচাপ দেওয়াতে একটু টেস্টটা অন্যরকম হয়। সাধারণ টমেটো যে পেস্ট হয় সেটার মধ্যে সুগার থাকে না, যার জন্য এটার টেস্টটা একটু বেশ আলাদা। তো এরপরে হচ্ছে মাংসগুলোর সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এরপর মাংসগুলোকে সুন্দর করে মশলার সাথে 5 থেকে 7 মিনিট মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে আধা ঘন্টার মতো। তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে আরেকটু বেশি রাখবে, ম্যারিনেশনটা যত ভালো হবে চিকেনটা খেতে তত ভালো লাগবে। এরপর দেখো নিয়ে চলে এসেছি চিকেনটাকে, খুব সুন্দরভাবে মশলার সাথে সেট হয়ে গেছে। তো এবার চিকেনটা ভাজার আগে আমি সবার লাস্টে অ্যাড করছি এখানে টক দই। প্রায় 150 গ্রাম মতো টক দই আছে এখানে। এরপর হচ্ছে তোমরা চাইলে এখানে টক দইয়ের জায়গায় পাতিলেবু বা ভিনিগারও ব্যবহার করতে পারো। ভিনিগার দিলে আগে দেবে, মশলা যখন একদম ম্যারিনেট করার সময় ফ্রিজে রাখবে সেই সময় দেবে। তো এই টক দইটা দিলেও কিন্তু গ্রেভিটাও একটু বাড়ে, প্লাস খেতেও ভালো লাগে। এবার হচ্ছে মাংসটা সুন্দর করে মশলার সাথে আবারও মিশিয়ে নেব। তারপর এবার ভাজতে হবে মাংসটাকে। অল্প পরিমাণে ভাজবো, খুব বেশি একদম ভাজবো না, প্রায় ওই 10%-20% মতো ভাজবো। আমি এখানে সাদা তেলে ভাজছি, তোমরা চাইলে ঘিয়ে ভাজতে পারো, বা তোমরা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো। এবার হচ্ছে মাংসগুলো সব দিয়ে দিলাম, সুন্দরভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। আচ্ছা, তোমরা যারা রেগুলার আমার রেসিপিগুলো ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বা প্রথম দেখছো রেসিপিটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চিকেনগুলো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে তুলে নেব। এই রকম একটা হাতলের সাহায্যে উল্টে পাল্টে নিলে খুব ভালো হয়, তাহলে মাংস থেকে হাড়গুলো আলাদা হয়ে যাবে না। না হলে খুন্তি দিয়ে যদি বারবার নাড়াচাড়া করা হয় সেক্ষেত্রে ওই লেগ পিসের মাংসগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার হচ্ছে চিকেনগুলো সব তুলে নিলাম। বাকি যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলোও এক এক করে সব ভেজে নেব উল্টে পাল্টে। এই চিকেনের রেসিপিটি আমি রেখেছিলাম রুটির সাথে, সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। তো এবার চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ঘি। তোমরা ঘিটা অ্যাভয়েড করতে পারো, নাও দিতে পারো। আমি এখানে ঘিয়েই রান্নাটা করব, সেক্ষেত্রে তোমরা সরিষার তেল দিতে পারো। এরপর হচ্ছে ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা, দারচিনি, জয়ত্রী, জয়ফল, আর দিয়েছি একটা ছোট এলাচ। এরপরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব, লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা পেঁয়াজে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর হচ্ছে এই যে মশলাটা ছিল এক্সট্রা, যেটা ভাজার পরে ম্যারিনেশনের মশলাটা, ওই মশলাটা দিয়ে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। 7-8 মিনিট মিডিয়াম আঁচে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে, এরপরেই কিন্তু তেল ছাড়তে শুরু করবে। আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকটু তেল অ্যাড করেছিলাম, যেহেতু ঘি 2 চামচ দিয়েছিলাম, মাংস অনুযায়ী আমার ঘিয়ের পরিমাণটা কম হয়ে গেছিলো, সেই জন্য পরে আমি আরেকটু দিয়েছিলাম। এরপর হচ্ছে ওই ভেজে রাখা যে মাংসটা ছিল ওই মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে। খুন্তি দিয়ে একটু নাড়তে অসুবিধা হয়, যেহেতু এটা বড় সাইজের চিকেনগুলো ছিল, তো একটু অসুবিধা হলেও সুন্দর করে কিন্তু বারবার করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরকম করে একটা হ্যান্ডেল সাহায্যে বা সাঁড়াশির সাহায্যে কড়াইটাকে সুন্দর করে ধরে নিলে আর কোনো অসুবিধা হবে না। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা থালার সাহায্যে আমি ঢেকে রেখে দেব একদম লো আছে। ততক্ষণে আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। আমার ঘরে যে আমি গরম মশলাটা বানাই ওটা শেষ হয়ে গেছিলো, তাই আমি অল্প করে আবার বানিয়ে রাখছি, পরে কোনো রেসিপিতে কাজে লাগবে।
তো হচ্ছে এখানে ওই হোমমেড মশলাটার জন্য জায়িত্রী দিয়েছি, জয়ফল দিয়েছি, তারাফল, আর দিয়েছি এখানে গোটা ধনিয়া, আর দিয়েছি এখানে ছোটো এলাচ, তারপর হচ্ছে দারচিনি। শুকনো লঙ্কা বা তেজপাতা কিন্তু আমি ব্যবহার করিনি। এই মশলাটা তোমরা সবসময় বানিয়ে রেখে দিতে পারো। বিরিয়ানিতে বা যে কোনো চিকেন বা মটনের রেসিপিতে কিন্তু আমি সবসময় এই মশলাটাই ব্যবহার করে থাকি। তো হচ্ছে এখানে দেখো ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের উনুনের আঁচ একদম লো থেকে মিডিয়াম করে দিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও ব্যবহার করতে পারো। তাছাড়াও কিন্তু তোমরা কাজু বাদাম বা চালমগজের পেস্ট ব্যবহার করতে পারো। তো এরপর হচ্ছে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা না সম্পূর্ণ নিজের একটা আয়ত্তের মধ্যে করে নিতে হয় রান্না করতে করতে, মানে কিছু একটা অ্যাড করলেও কোনো সমস্যা হয় না, দেখি যে টেস্টটা বেশ ভালোই আসে। তো এবার হচ্ছে আমি একটা গরম মশলা দিচ্ছি, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। একদম ফাইন পেস্ট করিনি, একটুখানি আস্ত আস্ত ছিল, দানা দানা ছিল। তো এরপরে হচ্ছে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব মাংসটাকে। আচ্ছা, এই গরম মশলাটাকে একটু দানা দানা রাখার কারণ হচ্ছে যখন মুখে খাওয়ার সময় পড়ে না দানাগুলো, খুব সুন্দর লাগে খেতে। তো এরপরে হচ্ছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে। এরপর হচ্ছে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। তো খুব বেশি জল দেব না, মাংসর লেভেলে আসবে জলটা সেই পর্যন্তই দেব। খুব বেশি ঝোল হবে না, আবার একদম গামাখাও হবে না, যেহেতু অনেকগুলো মানুষ খাবে সেই জন্য। তো বেসিক্যালি আজকের এই রেসিপিটা বানানোর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে বিশ্বজিতের মানে কর্তামশাইয়ের অফিসে আজকে সবাই খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য আমি ভাবলাম একটু রান্না করে আমি পাঠাই। তো এই রুটির সাথে এই মাংসটা আমি রেখেছিলাম, সবাই খুব প্রশংসা করেছে। তো হচ্ছে তোমরা অবশ্যই ট্রাই করো। তো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আবারও হাই ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু মাংসটা একদম রেডি। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু খুব বেশি নেই। তো যেহেতু ওরা ছিল 5 জন আর আমরা বাড়িতে কয়েকজন ছিলাম, সেই জন্য ঝোলটা আমি খুব একটা শুকাইনি, রুটি দিয়ে সবার হবে তো তো সেই জন্য। আর এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাংসটা। এর লাস্টের দিকে একদম আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা তোমরা অ্যাভয়েড করতে পারো, আমি ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কি কসুরি মেথি দিলে। তো এখানে সুন্দর করে আবারও জাল দিয়ে নিচ্ছি প্রায় 5-7 মিনিট। জাস্ট দেখো চিকেনের লেগ পিসটা। তো এই পর্যন্তই আজকের রেসিপিটি ছিল। আমি হচ্ছে এখানে টিফিন বক্সে দিয়ে দিয়েছি রুটি, আর হচ্ছে সুন্দর করে ফয়েল প্যাক করে দিচ্ছি যাতে করে একটুখানি গরম থাকে। যদিও ওরা অনেক রাতে খাবে খাবারটা, জানি না কতক্ষণ ঠান্ডা গরম থাকবে কি থাকবে না। এরপর হচ্ছে মাংসটাও আমি বেড়ে নিয়েছি এখানে। তো এই ছিল আমার আজকের